আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অডিট কাকে বলে, অডিটের ভিত্তি কী এবং অডিটের প্রকারভেদ আলোচনা করুন। এই প্রশ্নটি পরীক্ষায় আসলে কীভাবে লিখব, তাই না? প্রথমে সংজ্ঞা লিখব অডিটের। অডিট হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষা। এই যে লক্ষ্য করি, প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষাই হচ্ছে অডিট। অডিটের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করাই অডিটের মূল উদ্দেশ্য। অর্থাৎ আয় ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন সাধনই হচ্ছে অডিটের মূল উদ্দেশ্য। এবার আসি, এই যে ইনভেস্টোপিডিয়ার তথ্য মতে এখানে একটি ইংরেজি সংজ্ঞা উপস্থাপন করলাম। An audit is an unbiased examination and evaluation of the financial statements of an organization. আমি আবার বলছি, লক্ষ্য করি, an audit is an unbiased examination and evaluation of financial statements of an organization. এবার আসে অডিটের ভিত্তি কি। বাংলাদেশ সংবিধানের 128 এক অনুচ্ছেদে 128 নং অনুচ্ছেদের 1-এ এই অডিট সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও ওই যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাক্ট 1975-এর এই অডিট সম্পর্কে বলা হয়েছে। এর ভিত্তিতে অডিট করা হয় এবং বিভিন্ন সময় সরকার কর্তৃক জারিকৃত আদেশ নির্দেশ এবং প্রতিষ্ঠানের নির্দেশিকা ও কর্মপদ্ধতিও এই অডিট সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন, তাই না? আচ্ছা, এবার আসে অডিটের প্রকারভেদ। অডিট সাধারণত দুই প্রকার, যথাক্রমে সরকারি অডিট এবং অভ্যন্তরীণ অডিট। সরকারি অডিট হচ্ছে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের আওতায় পরিচালিত অডিট কার্যক্রমই হচ্ছে সরকারি অডিট। পূর্বে এই যে সরকারি অডিটের আওতায় এই বিএডিসির কার্যক্রমের বাণিজ্যিক অডিট সমূহ অডিট অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হলেও বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি সহ অন্যান্য সংস্থাসমূহের নিরীক্ষা কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়িত হচ্ছে, তাই না? এই যে লক্ষ্য করি, পূর্বে সরকারি অডিটের আওতায় এই যে বিএডিসির কার্যক্রম বাণিজ্যিকভাবে এই অডিটর কর্তৃক বিভিন্ন অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হলেও বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি সহ বিভিন্ন সংস্থাসমূহ নিরীক্ষা কৃষি ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হচ্ছে। যে বিএডিসির কার্যক্রমের বিষয়টি এখানে বলেছে। এছাড়াও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর, স্থানীয় রাজস্ব অডিট অধিদপ্তরের আওতায় সংস্থার কিছু প্রকল্প অডিট হয়ে থাকে। এবং অভ্যন্তরীণ অডিট কি? অভ্যন্তরীণ অডিট হচ্ছে প্রতিষ্ঠানের স্বতন্ত্র বিভাগ কর্তৃক নিজস্ব জনবল দ্বারা পরিচালিত অডিটই হচ্ছে অভ্যন্তরীণ অডিট, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমাদের প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করি এবং এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক সময় তথ্য উপাত্ত, বিশেষ করে বছর শেষে এই অডিট করার মাধ্যমে আমরা রিপোর্ট প্রদান করি, যেটা হচ্ছে অভ্যন্তরীণ অডিট নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব নিরীক্ষাকালে বা অডিটে কী কী বিষয় বিবেচনা করতে হয় বর্ণনা করুন। কী কী বিষয় বিবেচনা করতে হয় তা বর্ণনা করতে হবে নিরীক্ষাকালে। এখানে এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি, হিসাব নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিরীক্ষাকালে নিম্নোক্ত বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। যেমন পূর্বে বর্তমান বিল উত্তোলিত হয়নি, অর্থাৎ এখন যে বিলটা নিচ্ছে সেটা আগে কখনো উত্তোলিত হয়নি, এটা নিশ্চিত করতে হবে। উত্তোলিত অর্থ প্রচলিত হার ও শর্তের সাথে সংগতিপূর্ণ ও সঠিক আছে কিনা যাচাই করতে হবে। ঠিকাদারি বিল ও সরবরাহের বিল দুইটা যাচাই করতে হবে। ঠিকাদার নিয়োগের চুক্তির শর্তাবলী সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ছিল কিনা সেটাও দেখতে হবে। চুক্তি প্রণয়নের পূর্বে আইনগত এবং আর্থিক উপদেশ সঠিকভাবে গৃহীত হয়েছে কিনা তা দেখতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া চুক্তির কোনো শর্ত পরিবর্তিত হয়নি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যদি পরিবর্তন হয় সেটা অনুমোদন ক্রমে হতে হবে, সেটা বলছে। এছাড়াও আরও যে বিষয়গুলি দেখতে হবে, খোলা দরপত্র আহ্বান করলে এই বিশেষ করে ঠিকাদারি নিয়োজিত হয়েছে এবং সর্বনিম্ন দরপত্র প্রাপ্তকে বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ এবং যুক্তিসঙ্গত কারণ দর্শানো হয়েছে কিনা। অর্থাৎ সর্বনিম্ন যে দরপত্র প্রাপ্তকে বিশেষ করে বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যুক্তিসঙ্গত কারণ দর্শানো হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। দরপত্র যাচাইকালে দরপত্র দাতার আর্থিক সচ্ছলতা দেখা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। ঠিকাদারের আর্থিক
অর্পিত সম্পত্তির হেফাজতের যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে। সরবরাহকৃত সামগ্রী ভালো এবং ব্যবহারযোগ্য অবস্থায় গৃহীত হয়েছে কিনা সেটা দেখতে হবে। দরপত্রের তুলনামূলক বিবরণী বিলে রয়েছে কিনা সেটা দেখতে হবে। ব্যয় বরাদ্দ বিধি ও নিয়ম মাফিক পালন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ব্যয় যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরি আদেশে অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আর্থিক সত্ত্বের নীতি ব্যয়কালীন সময় অনুসরণ, আর্থিক সত্ত্বের নীতির যে ব্যয়কালীন সময় সেটা অনুসরণ করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আর্থিক সত্ত্বের যে নীতি রয়েছে সেই ব্যয়কালীন নীতি অনুসরণ করা হয়েছে কিনা, সঠিক সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটাও দেখতে হবে। এছাড়াও এইখানে আরও যে বিষয়গুলি আমাদের বিভিন্ন সময় বিবেচনা করতে হয় সে বিষয়গুলি আমাদের অন্যান্য বই পড়লে হয়তো পাবো। তো এইভাবে আমরা উপস্থাপন করতে পারি বিভিন্ন বিষয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব নিরীক্ষা বলতে কি বোঝায়? এর উদ্দেশ্য সমূহ আলোচনা করুন। তাই না? হিসাব নিরীক্ষার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, মানে হিসাব নিরীক্ষা করে দেখা। হিসাব নিরীক্ষা বলতে সরকারি ও বিধিবদ্ধ প্রাপ্তি ও ব্যয়ের হিসাব বহি এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্রাদি নানা বিষয় নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষা করাকে বোঝায়। অর্থাৎ হিসাবের সরকারি এবং বিধিবদ্ধ যে সমস্ত প্রাপ্তি ও ব্যয়সমূহের বই রয়েছে এবং অন্যান্য কাগজপত্রাদি রয়েছে সেগুলো যথাযথভাবে নিয়মমাফিক হয়েছে কিনা তা পরীক্ষা করাকে বোঝায় হিসাবের নিরীক্ষা। তাই না? এখন এই আরও কিছু বিষয় হিসাব নিরীক্ষার সাথে সম্পর্কিত, যেমন কর্তৃপক্ষ প্রণীত বিধি ও আদেশ নিয়ম মতো অনুসৃত হয়েছে কিনা হিসাব নিরীক্ষা করার সময় এটা যাচাই করবে। প্রাপ্তি সঠিকভাবে নিরূপণ এবং আদায় ও লিপিবদ্ধ হয়েছে কিনা, ব্যয় নিয়মিত এবং পরিপূর্ণভাবে সম্পাদিত হয়েছে কিনা, সম্পদ সঠিকভাবে ব্যবহৃত ও সংরক্ষিত হয়েছে কিনা, হিসাবে প্রকৃত আয় ব্যয় প্রতিফলিত হয়েছে কিনা। ঠিক আছে, এগুলি সাধারণত এই হিসাব নিরীক্ষা করা, এগুলি নিরীক্ষা করাকে হিসাব নিরীক্ষা বলা হয়, হিসাবের সংক্রান্ত বিভিন্ন যাচাই বাছাই করা। আচ্ছা, এবার আসতেছি এই নিরীক্ষার উদ্দেশ্য। তো এবার আসি নিরীক্ষার মূল উদ্দেশ্য সমূহ কি কি। তো নিরীক্ষার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করা হচ্ছে এই অডিটের বা নিরীক্ষার মূল উদ্দেশ্য। এই ক্ষেত্রে আরও যে বিষয়গুলি আমাদের উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়, নিম্নলিখিত নিরীক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিশ্চিত করতে হবে যেগুলি এই নিরীক্ষার উদ্দেশ্য হিসাবে পরিগণিত। যেমন ব্যয় বরাদ্দ বিধি ও নিয়ম মাফিক হয়েছে কিনা, ঠিক আছে, ব্যয় যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরি আদেশ অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা, আর্থিক সত্ত্বের নীতি ব্যয়কালীন সময় অনুসরণ করা হয়েছে কিনা, দাবিসমূহ বিধি ও আদেশ মোতাবেক সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মেটানো হয়েছে কিনা, ব্যয়ের সঠিক শ্রেণী বিন্যাসকরণ বা শ্রেণীভাজন করা হয়েছে কিনা, এবং আরও কয়েকটা উদ্দেশ্য রয়েছে। কাজের বা সরবরাহের বিল পরিশোধের হার যথাযথভাবে কর্তৃপক্ষের নির্ধারিত তফসিল মোতাবেক সম্পাদিত হয়েছে কিনা, ব্যয় কার্যক্রমের মিতব্যয়িতার নীতি অনুসরণ করা হয়েছে কিনা। ঠিক আছে, এছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি আমাদের এই নিজেদের মতো করে লিখতে পারি। যেমন বরাদ্দ মঞ্জুরকারী কর্তৃপক্ষ নিজ স্বার্থের ঊর্ধ্বে থেকে ব্যয়ের আদেশ দিয়েছেন কিনা। ঠিক আছে, তো এই বিষয়গুলি সাধারণত এই নিরীক্ষার উদ্দেশ্য হিসেবে পরিগণিত। মূলত নিরীক্ষার মেন যে উদ্দেশ্য সেটি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আর্থিক ব্যবস্থাপনার বিশেষ করে যে পরিচালনার ক্ষেত্রে যে পরীক্ষা করা বা আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে এই নিরীক্ষার মূল উদ্দেশ্য। তো এইভাবে আমরা লিখতে পারি নিরীক্ষার মূল উদ্দেশ্য সমূহ।